হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? শাকিল ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলবো। সবার মধ্যেই একটা কনফিউশন কাজ করে যে ইউআই ইউএক্সটা আসলে কি। গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ইউআই ইউএক্স সবগুলা মানে একটা গোলমালের মতো, যে মানে বিষয়টা কি ইউআই ইউএক্স। আসলে ইউআই ইউএক্স খুব একটা জটিল কোনো বিষয় না, এটা বোঝা খুবই সহজ। তো আজকে এটাই নিয়ে আলোচনা করব যে ইউআই ইউএক্সটা আসলে কি। তো চলুন শুরুতে যাওয়া যাক। তো প্রথমত ইউআই ইউআই ইউএক্সটা মূলত ব্যবহৃত হয় বা মূলত বেশি কাজে সবসময় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ওয়েব এলিমেন্ট ডিজাইনের ক্ষেত্রে, মোবাইল অ্যাপস ডিজাইনের ক্ষেত্রে, প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে। প্রোডাক্ট বলতে আমি এটা বলছি ওয়েব বেসড প্রোডাক্ট, যেমন সফটওয়্যার ডিজাইন, বিভিন্ন সিআরএম ডিজাইন, এগুলো সব প্রোডাক্ট। সো এই ধরনের প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে ইউআই ইউএক্সটা বেশি ব্যবহৃত হয় এবং ইউআই ইউএক্সটা এখানে এক্স্যাক্টলি ব্যবহার হয়। তো ইউআই মিনিং কি? ইউআই এর মিনিংটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স এর মিনিং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো ইউআই এবং ইউএক্স এই জিনিসটা কিভাবে কাজ করে এবং এদের ইমপ্লিমেন্টটা কিভাবে হয়, অর্থাৎ প্রসেসটা কি, সেটা নিয়ে এখন কথা বলবো আমরা। মূলত প্রথমে ইউএক্স নিয়ে আমরা কাজ করি, আর ইউএক্স এরই একটা পার্ট হচ্ছে ইউআই। ইউএক্স এর অনেকেই অনেক ধরনের প্রসেস বলেন। তো আমার মতে প্রসেস চারটা। ইউএক্স এর প্রসেস, নট ইউআই। ইউএক্স এর প্রসেস চারটা। এক হচ্ছে প্রোডাক্ট ডেফিনেশন, দ্বিতীয় হচ্ছে রিসার্চ, তৃতীয় হচ্ছে ডিজাইন এবং সর্বলাস্ট হচ্ছে টেস্টিং। তো প্রোডাক্ট ডেফিনেশনটা কি? প্রোডাক্ট ডেফিনেশনটা হলো যে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, অর্থাৎ ক্লায়েন্ট আমাদেরকে যে প্রজেক্টটা দিয়েছে, সেই প্রজেক্টের মানে তার যে প্রজেক্টের বিষয়টা আছে, এই প্রজেক্টটা আগে বুঝতে পারা, প্রজেক্টটা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, যে এটা কী ধরনের প্রজেক্ট, কোথায় কাজ হবে এবং কী ধরনের ইউআই ডিজাইন করলে ভালো লাগবে, কী ধরনের ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স আমরা ভিজিটরদের জন্য রেডি করলে ভালো লাগবে, অর্থাৎ এই প্রোডাক্টের ডেফিনেশনটা এখান থেকে বের করা। এক্ষেত্রে কারা কারা ইনভলভ থাকে প্রোডাক্ট ডেফিনেশনে? ইনভলভ থাকে হচ্ছে ডিজাইন টিম, বিজনেস ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার। এরা সবাই মিলেই কিন্তু একটা টিম ওয়ার্কের মতো কাজ করে এবং একটা ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস হয় এখানে এই প্রোডাক্ট ডেফিনেশনে মূলত। এর পরের পার্টটা আসে হলো রিসার্চ। রিসার্চটা হলো যে এই ইউএক্স টিম বা যে ইউএক্সে যিনি কাজ করেন, উনি এই পুরো জিনিসটা রিসার্চ করবেন যে কোন স্ট্র্যাটেজিতে আগালে আউটকামটা সবচেয়ে ভালো হবে ভিজিটরদের জন্য, এবং যে প্রোডাক্টটা আমরা ডিজাইন করছি বা যে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করছি বা যে মোবাইল অ্যাপসটা আমরা ডিজাইন করছি, এইটার কম্পিটিশনটা কেমন হবে, কম্পিটিটররা কীভাবে এটা নিয়ে কাজ করেছে, এই জিনিসগুলো এখানে সম্পূর্ণ টোটালি সব কিছুভাবে এখানে রিসার্চ হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ রিসার্চ হবে এই জায়গাগুলোয়, যে কিভাবে এটা কাজ করলে সবচেয়ে বেটার আউটপুট আসবে। এই প্রত্যেকটা জিনিস এখানে কাজ করবে, পুরো সিস্টেমটা এই রিসার্চে আমরা অ্যানালাইসিস করব। এই রিসার্চ, প্রোডাক্ট ডেফিনেশন অর্থাৎ প্রোডাক্টটা বুঝতে পারা এবং তারপরে সেই প্রোডাক্টটাকে রিসার্চ করা, এই দুটো পার্ট যখন কমপ্লিট হয়ে যাবে পারফেক্টলি, এরপরে আমাদের যে অপশানটা আসবে সেটা হচ্ছে ডিজাইন অপশান। অর্থাৎ যেটা রিসার্চ করা হলো এবং প্রোডাক্ট ডেফিনেশন করা হলো, এবং এই প্রোডাক্ট ডেফিনেশন রিসার্চে এসে আমরা যে ইউজার ফ্লোটা রেডি করেছি, অর্থাৎ এই রিসার্চে আসার পরে আমরা যে এই রিসার্চে কিন্তু আমরা একটা ইউজার ফ্লো রেডি করবো। বেসিক্যালি প্রোডাক্ট ডেফিনেশনটা আমরা যখন প্রোডাক্টটা বুঝতে পারবো যে এটা এই প্রোডাক্ট এবং ক্লায়েন্টের
ডিমান্ড অনুযায়ী আমরা যখন প্রোডাক্টের ডেফিনেশনটা বের করতে পারবো এবং তারপরে যখন আমরা রিসার্চ করব, রিসার্চের পরে আমরা একটা ইউজার ফ্লো, ঠিক এরকম একটা ইউজার ফ্লো আমরা রেডি করব রিসার্চে এসে। যেমন এখানের পরে তারপরে কি হবে, তারপরের অপশন থেকে তারপরের অপশন কি হবে, অর্থাৎ একটা ইউজার ফ্লো, প্রত্যেকটার পরে প্রত্যেকটা কিভাবে কাজ করবে এরকম একটা ইউজার ফ্লো যখন আমরা রেডি করব এই রিসার্চের পরে, এরপরে এই ইউজার ফ্লো এর উপরে ডিপেন্ড করে আমাদের ডিজাইন সেকশনে যেতে হবে। এখন এই ডিজাইনটা করবে কি? এই ডিজাইনটা করবে হলো একজন ইউআই ডিজাইনার। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, ইউএক্স এর আন্ডারেই কিন্তু ইউআই, ইউআই কিন্তু আলাদা কিছু না। ইউএক্স এর আন্ডারেই ইউআই ডিজাইনটা চলে আসে, অর্থাৎ ডিজাইন যিনি করবেন তিনি হচ্ছেন ইউআই ডিজাইনার, অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইনার। অর্থাৎ এখানে যে রিসার্চটা করা হয়েছে, এখন এইটাতে কি কালার বা কি টাইপোগ্রাফি, ফান্ডামেন্টাল টাইপোগ্রাফি কি ব্যবহার করতে হবে, কিভাবে টেক্সট ইউজ করতে হবে, এই সকল বিষয়গুলো একজন ডিজাইনার তখন ইমপ্লিমেন্ট করবেন এই ইউজার ফ্লোর উপর। অর্থাৎ এই ফ্লোটাকে তিনি ঠিক রাখবেন, ঠিক রাখার পরে তিনি সেখানে ডিজাইনের সকল এলিমেন্টকে ইনপুট করবেন। ঠিক আছে? সো ইউএক্স এরই একটা পার্ট হচ্ছে হলো ইউআই। ইউআই আলাদা কোনো কিছু না। যখন ডিজাইনটা কমপ্লিট হবে, এর পরের পার্টটা চলে আসবে আফটার কমপ্লিট দ্য ডিজাইন, দেন পরের পার্টটা হচ্ছে টেস্টিং। টেস্টিংটা কি? যখন ডিজাইন কমপ্লিট হবে তখন আমরা এটা টেস্টিং পারপাসে নিয়ে চলে যাব। টেস্টিং পারপাসে আমরা দেখব যে ইউজারের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, আমরা যে অনুযায়ী রিসার্চ, প্রোডাক্ট ডেফিনেশন, ডিজাইন করেছি সেগুলো পারফেক্ট আছে কিনা, এই সকল বিষয়গুলো আমরা এই টেস্টিং সেকশনে দেখব। আফটার টেস্টিং যদি এটা ওকে হয় এবং মানে সম্পূর্ণ আমাদের যদি ভালো কাজ করে, দেন আমরা একে লাইভে নিয়ে যাব আফটার টেস্টিংয়ের পরে। তো অ্যাকচুয়ালি এখানে ইউআই ইউএক্স নিয়ে গভীর বা এলোমেলো হওয়ার কিছু নাই। যখন একজন ফ্রিল্যান্সার কাজ করে ইউআই ইউএক্স হিসাবে, তখন সে ওয়ান ম্যান আর্মি হিসাবেই কাজ করে। অর্থাৎ এই কারণে দেখা যায় যে সে ইউআই নিয়েও কাজ করে, ইউএক্স নিয়েও কাজ করে, অর্থাৎ এই ফুল কাজটাই সে একাই করে। কিন্তু দেখা যায় যে অনেক বড় বড় কোম্পানি আছে যেখানে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, প্রতি মাসে অনেক প্রজেক্ট আসে। সেক্ষেত্রে দেখা যায় ইউএক্স ডিপার্টমেন্ট আলাদা থাকে, ইউআই টিম আলাদা থাকে, ইউএক্স টিম আলাদা থাকে। সো দেখা যায় কারণ ইউএক্স টিমের অনেক কাজ থাকে, পুরো জিনিসটা প্রোডাক্ট ডেফিনেশন করা, রিসার্চ করা, ডিজাইনের ফ্লো দেয়া, এগুলো অনেক কাজ থাকে। সো যখন কোনো বড় টিম থাকে, দেখা যায় যে ইউএক্স টিম আলাদা এবং ইউআই টিম আলাদা। কারণ যিনি ইউআই এর কাজ করবেন উনি আবার এই পুরো ইউএক্স ডিজাইনটাকে রিসার্চ করবেন, অর্থাৎ ইউএক্স ডিজাইনের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে মাথা ঘামাবেন। এগুলো করতে যে অনেক সময় লেগে যায়। সো বড় বড় কোম্পানিতে আসলে দুটো টিম থাকে, দুটো পার্ট থাকে। এক পার্ট ইউএক্স নিয়ে, একটা টিম ইউএক্স নিয়ে কাজ করে, একটা টিম ইউআই নিয়ে কাজ করে। কিন্তু অ্যাজ এ সিঙ্গেল ফ্রিল্যান্সার অনেকেই ইউআই ইউএক্স নিয়ে ওয়ান ম্যান আর্মি হিসাবেও কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউআই ইউএক্স ডিজাইনটা কি। আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইউআই ইউএক্স ডিজাইনের জন্য বেস্ট টুল কোনগুলো, বেস্ট সফটওয়্যার কোনগুলো, কোথায় ইউআই ইউএক্স ডিজাইনের কাজগুলো করলে সবচেয়ে ভালো কাজ করা যায় এবং সবচেয়ে বেস্ট টুল বর্তমানে, আমরা সেই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।